আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুনব্বি বাবারা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ হয়ে গেল, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, তাকে শহীদ করে দিল। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার কাছে কাঁদতো, আমি নবী আমার কাছে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ নবীল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পান করে নাই। এ খুবাইব ইবনে আদি হাতে শিকড় মেরে টেনে টেনে নিয়ে চলে যায়, শুনিতে চড়িয়ে দেবে, শুনিতে চড়িয়ে দেবে। ও আমার মুনব্বি বাবারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি কাফেরদের জানিয়ে দিলেন, এ কাফেরদের বেঈমানের দলেরা, আমি খুবাইব শহীদ হয়ে যাব, শুনিতে চড়িয়ে দেবে, সুযোগ যদি দিয়ে দিবে, হুকুম যদি খুলে দিবে, আমি খুবাইব দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাতে শিকল বেঁধে নিয়ে যায়, চোখে দেখতে শুলি, তখনও বলতে সুযোগ দিলে একটু নামাজ পড়তাম। যারা বলবেন আলহামদুলিল্লাহ, কি ঈমান সাহাবাদের। আল্লাহর রাসূল as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। আমাদের নামাজই নাই তো দ্বীনের খুঁটি মজবুত হবে কি করে? কথা বলে না একটু। হ্যাঁ, নবী বলতে নামাজ দ্বীনের খুঁটি। কিছু কিছু বাড়ি দেখবেন 4টে কোণের একদিকে হেলে আছে, মানে ওই 4টে কোণের মধ্যে ওই কোণটা কমজোর, লোড নিতে পারে। ঠিক না ভুল বলছি? আল্লাহ রাসূল নামাজ দ্বীনের খুঁটি। আমাদের যদি দ্বীনের খুঁটি কমজোর হয়, দ্বীনের উপর মজবুত হলাম কি করে? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। যারা বলবেন না আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে দেন, বলুন আমিন। জোরে বলা গেল না আল্লাহুম্মা। নামাজই হয়েছে রমাদান শরীফ খালেদ দিলে তওবা করে নেয়, আমি আর নামাজ কাজা করব না, কাল থেকে নয় আজ থেকেই করব না। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম উর্দু পেহেলিতে, মনে হয় আজ কা কাম কাল করনা, আজ কা কাম কাল করনা, এটা উর্দু পেহেলিতে আছে। আজকের কাজ কালকে ঠেলে দিও না, নামাজ কাল থেকে পড়বো না, না নামাজ আজ থেকেই পড়বো, এই নিয়ত করে। নামাজ আজ থেকে পড়ো, কালকে বলে আবার কালকে হবে, কাল থেকে আজকে হলো না, কালকেই হবে। ওই কাল কাল করে কালই চলছে, আজকা কাম কাল পার না ডাল, আজকের কাজ আজকেই হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। আমার রমাদান শরীফ মাস, একটা অতিরিক্ত নামাজও আমরা পড়ি। ভাই বলতে বলতে আমি চলে আসলাম, একটা অতিরিক্ত নামাজ। কি নামাজ বলেন তো? সালাতুত তারাবিহ, কিয়ামুল লাইল ফির রমাদান, কিয়ামুল লাইল ফির রমাদান। রাত্রির নামাজ দুটো, একটা হলো কিয়ামুল লাইল, ওটা হলো তাহাজ্জুদ, ওটা হিজরাতের অনেক আগে থেকেই নবী পড়তেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, আমার নবীর উপর একটা নামাজের হুকুম ছিল তাহাজ্জুদের নামাজ। পরবর্তী সময় ওই নামাজটা আল্লাহ নফল করে দিতেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, আল্লাহ রাত্রির অতিরিক্ত করেছেন, নফল করেছেন তাহাজ্জুদ। অনেকে বলে তারাবি যেটা ওটাই তাহাজ্জুদ, সারা বছর তাহাজ্জুদ আর রমাদান শরীফে তারাবি। তাহলে তারাবি আর তাহাজ্জুদের নামাজ যদি এক হয়, উলামা হযরতরা আছেন, প্রবীণ আলেমে দ্বীনরা আছেন, সম্মানী উলামারা আছেন, তাহলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ওটা বুঝলেন না।
ইমাম বুখারী বুখারী শরীফে তাহাজ্জুদের অধ্যায় আলাদা করেছে, তারাবির অধ্যায় আলাদা করেছে। যদি দুটো নামাজ একই হতো অধ্যায় আলাদা হলো। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তিনি অধ্যায় আলাদা করেছেন। কিতাবে মুসান্নিফ যারা আছে হাদিস শরীফের কিতাবের লেখক সবাই আলাদা করলেন। ওনারা বুঝলেন না তাহাজ্জুদ আর তারাবি এক, ইনারা বুঝে ফেলেছে। তিনটে মোবাইলের ইউটিউবের ভিডিও থেকে ওনারা জেনেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কঠিন পরিস্থিতি, এটা সমাজে খুব একটা ফিতনা শুরু হয়ে গেছে। তাহাজ্জুদ কোরআন শরীফ থেকে সাবিত, তারাবি হাদিস শরীফ থেকে সাবিত। তাহাজ্জুদ নফল, তারাবি সুন্নাত। যারা বলে তারাবি আর তাহাজ্জুদ এক, সারা বছর তাহাজ্জুদ আর রমাদানে তারাবি, তাদের কাছে জানতে চাই সারা বছর যেটা ফজরের নামাজ রমাদান শরীফ ওটাই জোহরের নামাজ। কথা বলে না, সারা বছর যেটা ফজরের নামাজ রমাদানে এসে ওটাই মনে হয় জোহর হয়ে যায়, সারা বছর যেটা তাহাজ্জুদ হলো রমাদানে এসে তারাবি হলো কি করে? আবার আমাদের সমাজে বলা হয় হযরত ওমরে ফারুক 20 রাকাত চালু করেছে। কে? হযরত ওমর। সাময়িকের জন্য মেনে নিলাম ওমর ফারুক চালু করেছে, কিন্তু না, সাময়িকের জন্য মেনে নিলাম, তারপরও মানতে হবে। নবীকে আমরা দেখিনি, নবীকে তানারা দেখেছে। কথা ঠিক না ভুল বলছি? নবীকে আমরা দেখিনি, নবীকে তানারা দেখেছে। তানাদের আমলটা আমাদের করে মানতে হবে। হ্যাঁ হ্যাঁ হবে। আল্লাহর রাসূল আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হলো আকাশের তারা নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলো। সাময়িকের জন্য মেনে নিলাম তারাবি 20 রাকাত ওমর ফারুক চালু করেছে, বিরোধী করছেন কেন? আপনি নবীর আমল দেখেছেন না ওমর ফারুক দেখেছেন? নবীর আমল আমরা দেখিনি, ফারুক আজম দেখেছে। আপনাদের মনে হয় নবীর আমলের বিরোধী ওমর ফারুক আমল চালু করেছে? মনে হয় আপনাদের? পারবেন বলতে? কারণ জরুরত আছে, ওই ফাসিকদের জরুরত আছে, আমাদের না। নব্য সালাফি ফিতনাকারী নব্য সালাফি ফিতনাকারী আহলে হাদিস ওদের জরুরত আছে, আমাদের জরুরত কেন? ওদের দলের গুরুরা সাহাবাদের সঙ্গে বেয়াদবি করা শিখিয়েছে। বলে নবী পাকের কিছু কিছু সাহাবা ফাসিক ছিল, বলুন নাউযুবিল্লাহ। নবী পাকের কিছু কিছু সাহাবারা ফাসিক বলছে। নব্য সালাফে আহলে হাদিস তাদের গুরুরা শিখিয়ে দিয়েছে ওদের। উমারে ফারুক শরীয়তের বিধানে অনেক ভুল করেছে, নাউযুবিল্লাহ বলে। আর বুখারী শরীফের হাদিস মানাকিব উমর ইবনে খাত্তাব বলে বাব আছে বুখারী শরীফ। আল্লাহ রাসূল বলেছেন আমি রাতে স্বপ্ন দেখলাম, নবীদের স্বপ্ন হলো সত্যি। দেখলাম একটা পাত্র তো আমাকে দুধ দেয়া হয়েছে, দুধ লাবান। আমি নবী দুধটা পান করি, দুধে এত ফেনা ছিল এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। আমি নবী পান করে হযরত ওমরকে দিলাম। সাহাবার বলতে হুজুর হযরত ওমরকে কি দিলেন? নবী বলছে আল ইলমা বা আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিয়েছি। জানাকে ইলম রাসূলুল্লাহ দিয়েছে। আহা বলো সুবহানাল্লাহ। জানাকে ইলম রাসূলুল্লাহ দিয়েছে, সেই ওমর হাদিসের খেলাফ ফতোয়া দিলেন। আচ্ছা সানাউল্লাহ সিদ্দিকী মন গড়া বলছি, সব ওদের দলের গুরুদের কিতাবে লেখা। হাদিয়াতুল মাহদি বলে কিতাব, নুজুলুল আবরার বলে কিতাব, ওদের বড় বড় কিতাব নুজুলুল আবরার, হাদিয়াতুল মাহদি, কিতাবুত তা'বিজাত, নব্য সালাফিদের গুরুদের বড় বড় কিতাব। মাথা কাজ করবে না পড়লে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণের জন্য ভেবে নিলাম ওমর ফারুক 20 রাকাত চালু করেছেন, তারপরও তো নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। জোরে বলো। আমি নবী আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়েছে। সুন্নাত হলো সাহাবার, হুকুমটা নবী।
জুম্মার দুটো আযান হয় না হয় না? কদিন আগে ভিডিও বার হয়ে গেল, এক ফাসিক বলছে জুম্মার দুটো আযান বেদাত। কত বড় ফাসিক না হলে জবানে এই কথা উচ্চারণ হয়? কথা বলে না, বলে জুম্মার দুটো আযান বেদাত। ও উসমান গনি উনি বেদাতি ছিলেন, উনি চালু করেছে জুম্মার উলামা হযরত মিডিয়ার সামনে অন্যায় স্বীকার করব। ওতে যারা কমেন্ট করছে ওদের কথা দাম দিলে হবে? বাংলায় থতমত ইংরেজি পানির মতো গাল দিয়ে ধুইয়ে ফেলছে। ওদের চরিত্রে ওটাই, যে যে ভাষা শিখেছে সে ভাষা দিচ্ছে, আমি তো শিখিনি ওটা। কথা বলে না, আপনি কমেন্টে গিয়ে দেখেন কি সুন্দর সুন্দর ভাষা ওদের পড়তে বলেন। আমার এই মিডিয়া ভাইগুলোকে এক একটা ভাষা বাঁধিয়ে রাখার মতো, মাঝে মাঝে মনে হয় আয়নায় বাঁধিয়ে ঘরে রেখে দিই, গ্রামের নাম লিখে অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক এই উপহারটা আমাকে দিয়েছে। এত সুন্দর ভাষা পড়ার মতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চারণ করে পড়তে হবে, চিল্লে বলা যাবে না, মনে মনে পড়তে। চিল্লে বলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, এত ভদ্র ভাষা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ওদের সবুজ দিদার। বলুন আমি বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস ওই ভাইয়েদের জন্য আর বিশেষ করে বলে দিই যারা আমাদেরকে ভদ্র ভদ্র ভাষা দেয়। আল্লাহর রাসূল বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হলো ফাসিকি। বাকি ওনাদের হচ্ছে, আমি বলতে পারবো না। দিনের জন্য সাহাবাদের মার খেতে হয়েছে, দিনের জন্য আমার রাসূল মার খেয়েছে। গোলামের বাচ্চা গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলতে গিয়ে আমাদেরও গাল খেতে। কথা ঠিক না ভুল বলছি? মুনাফিকের চরিত্র এটাই, ফাসিকের চরিত্র এটাই, ইসলামের শত্রুদের চরিত্র এটাই। আল্লাহ পাক ওদের হাত থেকে আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহর রাসূল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত। নবী আমাদের করে এই দুটো সুন্নাত মানতে হুকুম দিয়েছেন। পুরো রাকাত যদি ওমর ফারুক চালু করে তারপরও বিরোধী করলেন কি করে? নবী তো বলেছেন না, সুন্নাতটাও মানতে হবে। কিছু বুঝতে পারছেন না? পারছেন? 3 নম্বর, আল্লাহর রাসূল দুদিন, কোন বর্ণনায় 3 দিন নামাজ পড়েছেন তারাবি মসজিদে, বাকিটা ঘরে। ঘরের নামাজের জন্য কোন বর্ণনা আসে? আল্লাহর নবী দুদিন কি 3 দিন নববী শরীফে, দুদিন কি 3 দিন আর নয়। তাহলে আপনি এখন জামাত করছেন, ইমাম ঠিক করলেন, নবীতে ইমাম করেন না নববী শরীফে। তাহলে আপনি ইমাম করলেন, ওটা আপনি কার হুকুম মানলেন? ওমর ফারুক 20 রাকাত করেছে, করা যাবে না। নবী 8 রাকাত করেছে, পড়ব। নবী তারাবি 20 রাকাতই করেছে, আমি ওদের কথায় কিছু করে তো মেনেই নিচ্ছি। নবীতে ইমাম ঠিক করেন, আপনি করলেন, ওটা কার সুন্নাত করলেন? ইমাম ঠিক করার ক্ষেত্রে ওমর ফারুকেরটা নিলেন, আর নামাজের ক্ষেত্রে নিচ্ছেন না কেন? আল্লাহ নবী দুদিন কি 3 দিন নববী শরীফে পড়েছেন, আপনি সারা মাস ধরে মসজিদে পড়ছেন। নবী তো সারা মাস মসজিদে পড়েন। কিছু একটু জবাব দেন আপনারা। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী তো সারা মাস পড়েন না, 3 দিন পড়েছে, 2 দিন পড়েছে, আপনি সারা মাস পড়ছেন কেন? তবে আমাদেরও কিছু কিছু মসজিদের ভুল হয়। এমন রাজধানী এক্সপ্রেস চলছে, কঠিন পরিস্থিতি। কথা বলে না, বলে 5 দিনে কত? কি মুসল্লি রে বাবা! যদি রাত 2:30 পর্যন্ত 8টায় শুরু করে পড়তে পারেন, 7:30টায় শুরু করে পড়েন, কোনো অসুবিধা নাই। রাত 9টায় শুরু করে 11টায় শেষ করবেন আর বলে 5 দিনে খতম, গুনাহ হবে। ইয়ালামুন, আল্লাহু আকবার, গুনাহ হবে। ওলামারা বলুক, আমাকে আমার ভুল হলে বলে দিন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফ সুন্দর করে মাখরাজ সহ পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলা যাবে না? ওই বিড়বিড় করে কোরআন শরীফ পড়ার হুকুম নয়। কোরআন শরীফ সুন্দর করে পড়েন। কে বলল আপনাকে 5 দিনে করতে? 27 দিনে করে সুন্দর করে পড়েন। কোরআন শরীফ তেলাওয়াত শুনে জানটা ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বললেন আলহামদুলিল্লাহ। এইভাবে নামাজ পড়বেন না, গুনাহ হবে। এভাবে নামাজ পড়বেন না, গুনাহ হবে। এখন কথা হলো তাহাজ্জুদ আর তারাবি, দুটো এক না আলাদা? তাহাজ্জুদ আর তারাবি একটা হলো কিয়ামুল লাইল, আর একটা হলো কিয়ামুল লাইল ফির রমাদান। ওনার একটা দলিল নাই বুখারী শরীফে। ওনারা একটা দলিল দেয় আমার ভাইয়েরা, বুখারী শরীফে
ওনার একটা দলিল পেশ করে 2013 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন কে আবি সালামাত ইবনে আব্দুর রহমান, তাবেঈন ছিলেন। সালামাত ইবনে আব্দুর রহমান মাকে জিজ্ঞাসা করলেন, মা কি আম্মাকে প্রশ্ন করলেন, আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মাকে প্রশ্ন করছেন, মা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রমাদান, আম্মা জান আল্লাহর নবীর রমাদান শরীফের নামাজটা কেমন ছিল? কে জিজ্ঞাসা করছেন? তাবেঈন। মা নবী পাকের রমাদানের নামাজটা কেমন? নবী পাকের রমাদানের নামাজ কেমন? সাহাবীর জিজ্ঞাসা করার একটা ধারা এটাও হতে পারে যে নবী পাকের রমাদানের নামাজ কি ভিন্ন? সানাউল্লাহ সিদ্দিকে আসলাম, জিজ্ঞাসা, ভাইজান কোথা থেকে এলেন হুজুর? কেন? আপনার মনে হয়তো এমনও ছিল রাস্তায় অন্য জায়গায় কোথাও প্রোগ্রাম ছিল না, ডাইরেক্ট ফুরফুরা শরীফ থেকে। জানেন আপনার আমার বাড়ি ফুরফুরায়, তারপরও বলছেন কোথা থেকে এলেন ভাইজান? জিজ্ঞাসা করার ইচ্ছা এটাও আছে যে রাস্তায় কোনো প্রোগ্রাম ছিল নাকি ডাইরেক্ট এলেন। সাহাবিয়া মাকে তাবিঈন বলে, আম্মা নবীর রমাদানের নামাজ কেমন? মায়ের যদি শুধুই তারাবির বলার হুকুম ইচ্ছা হতো, মা তাহলে এটা বললেন কেন? কি فقالت ما كان يزيد في رمضان ولا في غيره 11 রাকাত। আম্মা জান বলেছেন আল্লাহর নবী রমাদান এবং রমাদান ছাড়া অন্য মাসে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন। 11। তা মায়ের যদি শুধু রমাদানের নামাজটাই বলার হতো, আল্লাহর নবীর নামাজের রমাদানের বাইরেটাও মা বললেন কেন? তার মানে মায়ের বলাটা তারাবি নয়। 2 নম্বর, বুখারী শরীফের আরেকটা হাদিস 992 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী পাকের সাথে নবী হুজরার মধ্যে শুয়ে আছে রাত্রিরে। নবী গভীর রাতে উঠলেন, আমিও উঠলাম। আল্লাহ নবী ওযু করলেন, আমিও করলাম। নবী নামাজে দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। সুম্মা সাল্লা রাকাতাই, নবী পাক 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লা রাকাত, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাই, নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাই, নবী আবার 2 রাকাত পড়লেন। হুম্মা সাল্লা রাকাতাই, নবী আবার 2 রাকাত পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাই, নবী আবার 2 রাকাত পড়ে 6 বার পড়েছে, 6 করে। আল্লাহর নবী রাত্রিরে 12 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা আওতারা, অতঃপর নবী বেতেরের নামাজ পড়েছেন। তাহলে 12 আর 3 15। আল্লাহর নবী রাতে 15 রাকাত পড়েছেন। শুধু 8 নবী রাতে 12 পড়েছে, মাঝে মাঝে 12 পড়ো। কথা বলেন শুধু না না, নবী মাঝে মাঝে 12 পড়েছে। 12 বুখারী হাদিস 992। তারপরে হাদিস শরীফে সুম্মাস্তাজা হাত্তা জাআল মুআজ্জিন, অতঃপর মুআজ্জিন আসলো, আযান দিল, ফাকাম্মা ফাসাল্লা রাকাতাই, নবী আবার দাঁড়ালেন, আবার 2 রাকাত করলেন, মানে ওটা ফজরের 2 রাকাত সুন্নাত। সুম্মা খরাজা, অতঃপর বার হলেন, মানে আল্লাহর রাসূল সুন্নাত নামাজটা হুজুরা শরীফে পড়তেন। সুম্মা খরাজা, অতঃপর বার হলেন, ফাসাল্লা সুবহ, আল্লাহর নবী অতঃপর গিয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লেন। জোরে বলো, নবী পাক রাতে 12 পড়েছেন। শুধু 8 নয়, 12 বুখারী শরীফের হাদিস। আমরা তারাবির নামাজ পড়ি কত করি? হাদিস শরীফ ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। হাদিস শরীফের কিতাবে 7763 নম্বর হাদিস এসেছে, আন্না আলিয়ান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমারা রাজুলান ইসাল্লি বিহি ফি রমাদান 20 রাকাত। তিনি একজনকে হুকুম দিলেন, একজন কে ছিলেন হযরত উবাই ইবনে কাব, তাকে হুকুম দিলে লোকেদের করে নিয়ে রমাদান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফ, ওই হাদিস শরীফের কিতাবে 7764 নম্বর হাদিস, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম আমারা রাজুলান ইসাল্লি 20 রাকাত, তিনি একজনকে হুকুম, একজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে হুকুম দিলে লোকেদের নিয়ে রমাদান শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহর নবীও 20 রাকাত তারাবি করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসাল্লি ফি রমাদান 20 রাকাতান আল বিতর। আল্লাহর নবী রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়েছেন, তার সাথে রাসূলুল্লাহ বিতরের নামাজও পড়েছেন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ। আর একটা হাদিস শরীফ
তাবিঈন ছিলেন আনাবিল বুখতারি, আলা মাকামে তাবিঈন আবুল বুখতারি, তিনি 500 জন কম বেশি সাহাবাকে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী কম বেশি 500 জন সাহাবাকে উনি দেখেছেন। আবুল বুখতারি উনি বলে আন্নাহু খানা সাল্লি খামসা তারবিয়াতিন ফি রমাদান ওয়া ইতরু বিসালাসিন, তিনি বলে রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন, তার সাথে 3 রাকাত বেতের পড়তে 5 তারবিয়া, খামসা তারবিয়াতিন, 5 তারবিয়া। আমাদের এখন জানতে হবে তারবিয়াটা কি আর তারাবি এটা কি। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ, উলামারা জানেন জানার যোগ্যতা, হুজ্জাতুল মুহাদ্দিসিন। আপনারা 10 কিলো এগুলো বলাতে বিরক্ত লাগছে আপনাদের? ধ্বংস করে ফেলে সমাজ। কে 3টে ফেসবুকের ভিডিও দেখে মোর মাথা ধুলো উড়িয়ে ফেলছে একটা কথা বলে না, বলে বাংলায় থতমত, ইংরেজি পাঁদে বলতে। এই অভ্যাসগুলো কিন্তু ভালো না, এতে সমাজে ফিতনা তৈরি হয়। কথা ঠিক না ভুল বলছি? এতে সমাজে সবাই যদি মুফতি হয়ে যাবে তো ফতোয়া নেবে কে? সবাই যদি ইমাম হবে নামাজ পড়বে কে? সবাই ইমামের জায়গায় ছয় ছয় কথা বলে না। হযরত আবু বুখতারি উনি 500 জন সাহাবা ওনার থেকে এসেছে তারবিয়া, খামসা তারবিয়া। এই তারবিয়া আল্লামা ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন, বুখারী শরীফের যত ব্যাখ্যা গ্রন্থ আছে সবথেকে আলা মাকামের ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী। ফাতহুল বারী আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর তিনি লিখেছেন চতুর্থ খণ্ড 382 পৃষ্ঠায়। তারাবি এটা হলো বহু বচন, তারাবি এটা হলো বহু বচন, এর এক বচন হলো তারবিয়া। তারবিয়া মানে একটু বিশ্রাম করা, আরাম করা, জিরিয়ে নেওয়া। আমরা 4 রাকাত নামাজের পরে একটু বসি না, ওই এক বৈঠককে বলা হয় তারবিয়া, মানে একটু আরাম করা, জিরিয়ে নেওয়া। 8 রাকাত তারাবি হলে নামাজ হলে তারবিহাতান, 2 তারবিয়া। যারা বলে তারাবি 8, তাহলে তারাবি বললে হবে না, তারবিহাতান নামাজ বলতে হবে। দুবার বৈঠক হলে নাম হবে তারবিহাতান, একবার বৈঠক হলে নাম হবে তারবিয়া। আর শরিয়াতে ইসলামের মধ্যে তারবিহাতান বলে কোনো নামাজ নাই। বলছে তারাবি পড়ছে, আর বলো তারবিহাতানের নামাজ 2 তারবিয়া, 2 বৈঠক, 2 বিশ্রাম নেওয়া। খামসা তারবিয়াতি 5 তারবিয়া মানে 4 5 বলে 4 5 20, এই 20 রাকাত নামাজ ওটা হলো সালাতুত তারাবি। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? নামাজটা নবীর সুন্নাত, নামাজটা নবীর সুন্নাত, আর জামাতটা ওমর ফারুকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফ 210 নম্বর হাদিস শরীফে এসেছে এই জামাত চালু করে ওমর ফারুক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে 40 বছর 20 রাকাত তারাবি নববী শরীফে 40 বছর একটা রায় দিতে পারবেন না। মা আয়েশা 20 রাকাত তারাবির বিরোধী করেছে। 40 বছর নববী শরীফে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সামনে 20 রাকাত তারাবি হয়েছে। যতদিন মা দুনিয়ায় ছিলেন রায় ফতোয়া সর্বশেষ রায় মা দিতেন, সেই মায়ের একটা রায় আপনি দেখান মায়ের বিরোধী করেছে। 40 বছর হয়েছে মায়ের সামনে 20 রাকাত তারাবি। ওমর ফারুক জামাত সিস্টেম করে বলেছিলেন, বুখারী শরীফের 2010 নম্বর হাদিসে এসেছে নি'মাল বিদআতু হাযি, নি'মাল বিদআতু হাযি, এটা হলো উত্তম বিদআত, উত্তম নতুনত্ব, উত্তম জিনিস এটা। জোরে বলো। যারা বেদাত বেদাত করে চিল্লাও, ওই হাদিস শরীফে সাহাবী বলেন নি'মাল বিদআতু হাযিহি, সাহাবারা বেদাত শব্দ উচ্চারণ করেছে। ওই কুল্লু বিদআতুন দালালা মানে সাহাবারা জাহান্নামী হয়ে যাবে। একটু বুঝে সুঝে ফতোয়া দিও, একটু টিয়া পাখির বুলি মতন শিকার ফতোয়া দিও। টিয়া পাখির বুলি শিখিয়েছে আসসালামু আলাইকুম, তারপরে তা জানে না, কথা বলে না। কিছু কিছু ভাই টিয়া পাখি সালাম দেয় না, তারপরে বলবে কেমন আছো, আর হলো না, কি দেখেছো, আর হলো না। ওটাই শিখেছে, এদের এই অবস্থা। টিয়া পাখির বুলি শিখেছে কুল্লু বেদাতুন দালালা, কুল্লু দালালাতুন ফিন্নার। ওদের বেদাতের খালি কটা ভাগ আছে, ভাগ আমরা করি, ভাগ ইমামরা করেছে, ভাগ আমরা না। হাদিস শরীফের কিতাবে এসেছে হযরত ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের সমাজে এটাও দেখা যায়
যে ইমামের সঙ্গে নামাজে দাঁড়ালো 8 রাকাত করে, কেউ চলে গেল, কেউ 10 রাকাত। হাদিস শরীফে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, আবু দাউদ 1377 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাহু মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতি। নবী বলে অবশ্যই যতক্ষণ ইমাম করবে ততক্ষণ ইমামের সাথে মুক্তাদি পড়বে, আল্লাহ ওই মুক্তাদির নামায় আমালে সারা রাত নামাজ লিখে দেবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এই 806 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, 806 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি গোটা কিতাবটা অন্ধ অবস্থায় লিখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি এনেছেন ওয়া আকসারু আহলি ইলমি মা রুবিয়া মা আলা রুবিয়া আন আলী ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। উনি বলে ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওমর, বেশিরভাগ ইমামের রায় যেটা হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর রাসূলের অন্যান্য সাহাবা থেকে বর্ণনা, সেটা কি 20 রাকাত। তারাবির নামাজ হলো 20 রাকাত। জোরে বললেন না, এটা হুজুরের রায় নয়, ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর সাহাবাদের আর ইমামদের রায় তিনি লিখে দিয়েছেন। তারপরে ওহু আকুলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক আশ-শাফিঈ, আর এই রায় সুফিয়ান সাউরি, উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস। উলামাদের জিজ্ঞাসা করে, তিনটে বাংলা রিডিং এর ক্ষমতা নাই, তুমি ওই বড় বড় আলেমদের উপর কলম চালাচ্ছ, লজ্জা লাগে না? জানাকে হাদিসে আমিরুল মুমিনিন হযরত ইমাম সুফিয়ান তানার রায়, আর আব্দুল্লাহ ইবনে মুবারাক উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, আর ইমাম শাফি ওনাদের রায় হলো তারাবির নামাজ 20 রাকাত। তারপরে ওয়াকালা শাফি, ইমাম শাফি হুজুর বলেন কি ওয়া হাকাযা আদরাকতু বিবালাদিনা বিমাক্কাতে সাল্লুনা 20 রাকাত। ইমাম শাফি বলে আমি আমার শহর মক্কা শরীফের লোকেদের পেয়েছি 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তারপরে মদিনা নববী শরীফের শিক্ষক ও মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান ও নাম হযরত আল্লামা উতাই বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ, তিনি কিতাব লিখেছেন আত-তারাবিউ আকসার মিন আহফি আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখেছেন 1000 বছর ধরে নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ আদায় হচ্ছে। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? যাত্রার মোবাইলে 3টে ভিডিও দেখে লাপালাই করে। আসলে গোটা পৃথিবীর মধ্যে ইলমে দ্বীনের মার্কাজ বর্তমান মিশরের জামিয়াল আজহার। গোটা পৃথিবীর মধ্যে ইলমে দ্বীনের শিক্ষার মার্কাজ, ইলমের মার্কাজ সেই জামিয়াল আজহার ও 20 রাকাত তারাবি হচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যাত্রার কথায় কান দিয়ে সমাজে অশান্তি করবে, আল্লাহ পাক ফিতনা থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। এখনই আযান হবে, আযানের পরে নামাজ, তারপর আবার অসুর হবে। মাইকে বলো রাখবো, আযান কখন হবে? পড়ে দেবেন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, নামাজ একটু সময় বাকি আছে, বলতে একটু পরে একবারই সমাদের নামাজ হবে, তার সাথে একসাথে নামাজ পড়তে সুবিধা হয়, তাহলে মাইকটা বন্ধ রাখতে হবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর নামাজ 2 রাকাত নামাজ পড়তেন। নামাজটা পড়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ তো নামাজ পড়তাম, তোমরাই তো বলতে আমি মরণের ভয় নামাজ ছোট বড় করেছি। না না, আমি মরণকে ভয় করি, আমি তো আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, জোরে বলা যাবে না? হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও আমার মুরব্বি বাবারা, হুজুরের অঙ্গগুলিকে কেটে দিল, রক্তগুলি টপকে টপকে পড়ে আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলো, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো হলো তুমি যদি
নিজে বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, কতই না ভালো হলো। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একা কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবী নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, ওই শব্দখানা আমি খুবাইব নিজে কানে শোনাটা পছন্দ করি না। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ, তুমি নবীকে মন্দির বলো না, না নবীর কদম শরীফে কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা শোনাটা পছন্দ করছে না। জোরে বলবেন না। কি ঈমান সাহাবাদের। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করে নিয়ে যাও। পারস্য সম্রাট বলছেন, আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছাবো, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাদশা তাকিয়ে বলে, আব্দুল্লাহ এই যে আমার সাম্রাজ্য দেখছো, রাজত্ব, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম, এখন আমি আর রাজা একা নাই, তুমিও রাজা, আর আমার যে মাল সম্পদ টাকা পয়সা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লমহার জন্য অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? কি ঈমান সাহাবা, কি মানা আল্লাহর রাসূল সাহাবাদের, কি ঈমান। আল্লাহ রাসূলের কি মুহাব্বত। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হাতে শিকল বেঁধে দিল, ও আমার মুরব্বি বাবা টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসে ঘিসে নিয়ে যায়, হুজুরকে শরীরে ছড়িয়ে দেবে, হুজুরকে শহীদ করে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের কাছে তীরখানা চলে, পায়ের কাছে তীর মানে, গায়ের কাছে তীর মানে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে ভয় কাটে পারল না, টেনে টেনে একটা বড় বড় কাছে নিয়ে গেল, বড় তেলটা ফোঁটা দিয়ে লাগলো, তার মধ্যে তেল টেনে দিয়ে ফোঁটা দিয়ে লাগলো। ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দিল, শহীদ হয়ে গেলেন। যাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দিলেন, হায় আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি যদি খ্রিস্টান না হতো, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, কলেমা খানা ছেড়েরা টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়। যাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চোখের গোড়া থেকে টপ টপ করে পড়ে জোরে কাফেররা দাঁড়িয়ে গেল, টেনে টেনে বাদশার কাছে নিয়ে গেল। তুমি কি মরণকে ভয় করেছো? তুমি কি ইসলাম করা ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? হুজুর আমার দাঁড়িয়ে দিন, আমি আব্দুল্লাহ খ্রিস্টান ধর্ম কবুল করব না। তুমি কি জন্য কাঁদো? তুমি কি জন্য তোমার চোখে পানি? ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিনা, মানাটা কাকে বলে, মুহাম্মদ কাকে বলে? যাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুর আমার জানিয়ে দিন, এই কাফেরে
বোনেরা, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আল্লাহ পাক যদি আমি আব্দুল্লাহকে শরীরে পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ শরীরে পশমের মতো অসংখ্য জীবন গরম তেলের মধ্যে বিলীন করে দিলাম, আমি আব্দুল্লাহ। তথাপি আমার ইমানে পড়ে বস্তু না করে বলুন সুবহান আল্লাহ আব্দুল্লাহ এই একটা জীবন গরম তেলে তেলে শহীদ হয়ে যাবে। আল্লাহ যদি শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম, তারপরও অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জোরে বলবেন না? এটা হলো মানা, এটা হলো মুহাব্বত।